আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ চ্যানেলটি দেখার জন্য। আজকে আমরা শিখব শতকরা রিলেটেড সরল ও যৌগিক মুনাফার ক্ষেত্রে কিছু সূত্র, যেগুলো বেসিক জিনিস ভালো করে জানলে আপনাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। এই রিলেটেড এবং মনে থাকবে বেশি, ভুলে যাবেন না সহজে। এইভাবেই বুঝাই দেব। দেখেন, প্রথমে সরল ও যৌগিক মুনাফার ক্ষেত্রে প্রথমে একটা সূত্র, যে কোনো একটা সূত্র সরল ও যৌগিক মুনাফার ক্ষেত্রে একটা সূত্র ধরে নেবেন। যেমন আমি ধরে নিছি মুনাফা মুনাফা সমান সমান আসল গুণন সময় গুণন মুনাফার হার। এই সূত্রটা আমি ধরে নিছি। এই সূত্রটা থেকে বাকি যে আসল, সময় এবং মুনাফার হার রিলেটেড যে সূত্রগুলো আছে সেগুলো বের হবে। কিভাবে বের হবে সেগুলো আমি দেখাই দেবো এখন সুন্দর করে। যেমন মুনাফা মুনাফা সমান সমান আসল গুণন সময় গুণন মুনাফার হার। এই যে এটা মুনাফার হার, এটা যখন পার্সেন্টেন্সে দেওয়া থাকবে, যে কোনো পার্সেন্টেন্স, যেমন 8% দেওয়া আছে, 8% যখন হবে তখন এই মুনাফার হারের জায়গায় এই পার্সেন্টেন্স আকারে এই 8%ই বসবে। কিন্তু যখন আমরা পার্সেন্টেন্স উঠাই দেবো তখন মুনাফার হার ভাগ 100 আসবে। মুনাফার হার ভাগ 100 আসবে। তখন সূত্রটা হয়ে যাবে মুনাফা সমান সমান আসল গুণন সময় গুণন মুনাফার হার ভাগ 100। বুঝতে পারছেন? যখন পার্সেন্টেজ আকারে বসাবেন তখন মুনাফার হার এখানে পার্সেন্টেজ সহ বসবে। যখন পার্সেন্টেজটা উঠে যাবে তখন এখানে 100 বসবে। তখন এই সূত্রটা হবে। এখন আমরা শিখব যে এই সূত্রটা থেকে কিভাবে আসল, সময় বা মুনাফার হার যে কোনো সূত্রগুলো কিভাবে সহজে বের করা যায়। তো প্রথমে মুনাফার সাথে 100, যে এটা 100 ভাগ অবস্থায় আছে, এই 100টাকে মুনাফা দিয়ে আমরা গুণ করে নেব। এই পাশে ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে সমান চিহ্নের এই পাশে গেলে গুণ হয়ে যায়, সেটা আমরা জানি। গুণ হয়ে গেছে, বাকি এই পাশে যা আছে তাই থাকবে, যেমন আসল গুণন সময় গুণন মুনাফার হার। এখন আমি বাম পাশেরগুলোকে ডান পাশে এবং ডান পাশেরগুলোকে বাম পাশে পার করে দেব। দেখেন, এই পাশেরটা এই পাশে আসছে এবং মুনাফা গুণন আসল, মুনাফা গুণন 100 ডান পাশে চলে গেছে। এইখান থেকে এখন আমি যে কোনো একটা, যেমন আসল বা সময় বা মুনাফার হার, যে সূত্রটা বের করব সেইটা রাখে দিয়ে বাকিগুলোকে পার করে দেব। তো যেহেতু এগুলো গুণ অবস্থায় আছে, যেমন আসল যদি রাখে দেই, আসলের সাথে সময় এবং মুনাফার হার এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় থাকলে এটা সম্পূর্ণটাই সমান চিহ্নের পাশে গেলে ভাগ হয়ে যায়। এক কথায় সমান চিহ্ন যখন আমরা পার করব তখন গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। ঠিক সেইভাবে আসলটাকে রাখে দিয়ে এই পাশে ছিল মুনাফা গুণন 100, এই পাশে তারপরে কি ভাগ, এই যে এই পাশে সময় গুণন মুনাফার হার ছিল সম্পূর্ণটা এখানে ভাগ আকারে চলে গেছে। এটা হলো আসলের সূত্র। এটা কি? আসলের সূত্র। এভাবে আমরা আসলের সূত্র পাইলাম। ঠিক সেমভাবে আমরা যদি সময়টাকে এখানে রাখে দেই, আসল এবং মুনাফার হারটাকে পার করে দেই, তখন হয়ে যাবে এটা সময়ের সূত্র। তখন এটা কি হয়ে যাবে? সময়ের সূত্র। একইভাবে সেম মুনাফার হারের ক্ষেত্রেও। এগুলো হলো বেসিক বিষয়, সূত্র মনে রাখার বেসিক বিষয়। এইভাবে যদি আপনি অঙ্ক করেন, সূত্রগুলো একটা থেকে আরেকটা কিভাবে আসে সেগুলো যদি প্রসেসটা ভালো করে জানেন, তাহলে আপনার এই সূত্রগুলো খুব সহজে মনে থাকবে এবং সহজে ভুলবেন না। এখন এই রিলেটেড একটা অঙ্ক করে, সূত্র দিয়ে কিভাবে অঙ্ক সমাধান করবেন। একটা আমি লিখলাম যে বার্ষিক 12% মুনাফায় 1000 টাকা 3 বছরের মুনাফা কত? তো মুনাফা সমান সমান কি? আসল গুণন সময় গুণন মুনাফার হার। তো এই মুনাফার হার এখানে 12% ছিল, এই যে এখানে 12 বসাইছি। আসল ছিল 1000 টাকা, 1000 টাকা এখানে আসলের জায়গায় বসাইছি। সময় ছিল 3 বছর সময়ের জায়গায় 3 বসছে। যখন এই যে পার্সেন্টেজটা উঠে গেছে, পার্সেন্টেজ যেহেতু উঠায় গেলে 100 বসে, সেহেতু এখানে 100 বসছে। 12 ভাগ 100। এখন কাটাকাটি করেন, এই 100-র 2টা শূন্য বাদ, এখানকার 1000-এর 2টা শূন্য বাদ, তাহলে কত হয়? 3 বারং 36 আর 10 গুণ করলে হয় 360। তাহলে মুনাফা হবে 360 টাকা। মুনাফা মানে হলো সুদ।
এইভাবে আপনি আসল বা সময় বা মুনাফার হারের যে কোনো অঙ্ক আপনি খুব সহজেই করতে পারবেন। আল্লাহ হাফেজ।